তাহলে সরল সুদ মানে ইংরেজিতে সেটাকে বলা হয় কি সিম্পল ইন্টারেস্ট। ইংরেজিতে বলা হয় সিম্পল ইন্টারেস্ট, যাকে আমরা শর্ট ফর্মে লিখি কি এসআই। ঠিক আছে, এসআই লেখা হয়। এখন প্রথমে আমরা কিছু জিনিস জানব, যেমন হচ্ছে আসল। আসল আসলকে আমরা কি লিখি পি। ঠিক আছে, পি মানে এখানে কি হয় প্রিন্সিপাল। ঠিক আছে, সেই কারণে পি লেখা হয়। ঠিক আছে, আর সরি এখানে বানান হবে এল হবে। ঠিক আছে, এই আসল বা এটাকে মূলধন বলা হয়। আসল বা এটাকে মূলধন বলা হয়। সময় সময়কে আমরা কি লিখি ছোট হাতের টি লিখি। ঠিক আছে, সময়। তো প্রথমে আমি এটা তোমাদের সূত্রের আকারে আমি বুঝাবো যে কিভাবে তোমরা, সূত্রটাই আমি ডাইরেক্ট লিখছি আই সমান পি আর টি বাই 100। ঠিক আছে, এটা হচ্ছে কি সরল সুদ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, সরল সুদ নির্ণয়ের সূত্র। তো এখানে আই মানে হচ্ছে কি, এখানে আই মানে হচ্ছে সুদ। আই মানে হচ্ছে কি সুদ। ঠিক আছে, সুদ আমরা কাকে বলবো না, কোনো ব্যক্তির কাছে আমরা যদি কিছু টাকা ধার নিই। ঠিক আছে, কোনো ব্যক্তির কাছে যদি আমরা কিছু টাকা ধার নিই, তাহলে সেই ব্যক্তিটিকে যখন আমরা টাকাটা পরিশোধ করব, তখন তাকে কিছু বাড়তি টাকা আমরা দিই। ধরে নিচ্ছি আমি কারো কাছে 5,000 টাকা ধার নিয়েছি, তাহলে তাকে যখন আমি টাকাটা ফেরত দিব, তখন আমি হয়তো তাকে 5,500 টাকা দিলাম। এই যে এক্সট্রা আমি 500 টাকা দিলাম, এই 500 টাকাটা হচ্ছে কি 500 টাকাটাই হচ্ছে সুদ। ঠিক আছে, এটাকে আমরা সুদ, এটাকে আই লেখা হয়। ঠিক আছে, ক্যাপিটাল আই। পি মানে আমি বলেই দিলাম, পি মানে হচ্ছে কি আসল। আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, বাংলায় আমরা যেটাকে বলি সুদের হার। ঠিক আছে, অর্থাৎ কোনো টাকা যখন কোনো ব্যক্তি ধার দেয়, আমরা দেখেছি ব্যাংকের ক্ষেত্রেও বা বিভিন্ন যে ইএমআই কোম্পানিগুলি রয়েছে, সেগুলি কি করে তারা বিভিন্ন পার্সেন্টেজ হারে সুদ দেয়, 25%। ঠিক আছে, বা 17% এরকমভাবে। তো এই যে পার্সেন্টেজ, এগুলি হচ্ছে কি সুদের হার। ঠিক আছে, এগুলি হচ্ছে সুদের হার। আর টি মানে তো আমরা টাইম, সময় জানলাম। ঠিক আছে, আর নিচে 100 আছে। ঠিক আছে, এই সূত্রর সাহায্যে আমরা প্রতিটা সরল সুদের হারে যদি কোনো টাকা দেই, ঠিক আছে, বা আমরা কাউকে যদি টাকা ধার দিই বা কারো কাছ থেকে ধার নিই, তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমাদের সমাধান করতে হয়। আমি সমাধানগুলি তোমাদের দেখাবো, তখন তোমরা আরও পরিষ্কার বুঝতে পারবে। এরপর চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে কি, চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, যেটাকে আমরা সিআই লিখি। সিআই তোমরা বইয়ে দেখবে শর্ট ফর্মে লেখা থাকে সিআই। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ। এখানেও সেম জিনিস থাকে, কিন্তু এখানের ক্ষেত্রে সূত্রটা কি হয়, এ সমান হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। ঠিক আছে, এই সূত্রটা এখানে আমরা জেনে নেব যে কোনটা কি। এখানে পি মানে হচ্ছে কি আসল। পি মানে হচ্ছে আসল বা মূলধন। আসল বা মূলধন, অর্থাৎ যে টাকা আমরা কারো কাছ থেকে ধার নিই। ঠিক আছে, ধার নেওয়া টাকা। ঠিক আছে, বা কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আমরা বিনিয়োগ করি, হয়তো আমরা কোনো কোম্পানি বা কিছু আমরা ব্যবসায় কোনো টাকা বিনিয়োগ করলাম, সেক্ষেত্রেও কিন্তু সেটা মূলধন বা আসল ধরা হয়। ঠিক আছে, আর এখানে এ বলতে কি, আমরা একটা নতুন জিনিস পেলাম, যেটা কিন্তু আমরা সরল সুদের ক্ষেত্রেও আমরা পাই এ। তো এখানে এ মানে হচ্ছে কি সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল। ঠিক আছে, সবৃদ্ধি মূল মানে কি আসল প্লাস সুদ। ঠিক আছে, আসল প্লাস সুদ দুটাকে যোগ করলে আমরা কি পাই, সবৃদ্ধি মূল পাই।
স্ববৃদ্ধিমূল মানে হচ্ছে কি, ওই যে আমি বললাম উদাহরণটা, যে 5,000 টাকা যদি কারো কাছে ধার নিই, তাহলে তারপরে যদি তাকে আরও 500 টাকা দিতে হয় বাড়তি, তাহলে এখানে কত হবে? 5,500 টাকা। তাহলে এই 5,500 টাকাটাই হবে স্ববৃদ্ধিমূল এ। 5,000 টাকাটা হবে কি? মূলধন। আর 500 টাকাটা হবে কি? এটা হবে সুদ, অর্থাৎ আয়, ইন্টারেস্ট। ঠিক আছে, তো এই 5,500 হবে এ, আর 5,000 মানে হচ্ছে পি। তাহলে এখানে তোমরা বুঝে নে যে এ হচ্ছে স্ববৃদ্ধিমূল। আর এটা 1 আছে। আর মানে যে ওই যে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট। আর এন মানে হচ্ছে, এখানে এন মানে হয় সময়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে টাইমটাকে এন ধরা হয়। ঠিক আছে, আর যেটা তোমাদের ওই সরল সুদের ক্ষেত্রে সময় মানে ছোট হাতের টি ধরা হয়, আর সময় মানে ছোট হাতের এন ধরা হয়। তো এই হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। আর এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আরও কিছু জিনিস থাকে, যেটা তোমাদের আমি বলে দিচ্ছি, যে যদি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, যেমন সুদের যে পর্বটা, সেটা হয়তো এখানে তোমাদের লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, হয়তো বোর্ডে দেওয়া আছে তোমাদের, যে সুদের পর্ব 1 মাস থাকে, 6 মাস থাকে, 4 মাস থাকে, 3 মাস থাকে, এরকম সুদের পর্ব। অর্থাৎ এইরকমভাবেও সুদ কিন্তু চক্রবৃদ্ধি হারে দেওয়া হয়। তো তখন কি হয়, তখন এ সমান যদি 1 মাসের জন্য দেওয়া হয়, তখন এ সমান হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা হয়। যদি পর্বটা 6 মাসের হয়, তাহলে 6 মাসের মানে হচ্ছে বছরে আমাকে কটা লাগছে? 2টা। তাহলে কিন্তু এখানে 2 দিয়ে কিন্তু আরকে ভাগ করতে হবে। ঠিক আছে, সুদের পর্ব, আর এখানে 2 দিয়ে গুণ হবে। তাহলে এটা কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 200 তার পাওয়ারে 2n। ঠিক আছে, এখানে পর্ব কটা হবে? পর্ব যখন 2টা হবে, পর্ব 2টা মানে হচ্ছে কি 6 মাস অন্তর আমাকে দিতে হবে। ঠিক আছে, 6 মাস। যদি বলা হয় 4 মাস অন্তর, তখন কি হবে? তখন 4 মাস অর্থাৎ 12, মানে 4 মাসে আমাকে কটা লাগছে? 3টা। তখন পর্ব কটা হবে? 3টা পর্ব। তখন আমাকে 3 গুণ করতে হবে। ঠিক আছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 3 বাই 100 টু দি পাওয়ার 3n। এনের সাথে গুণ হবে আর আর এর সাথে ভাগ হবে। ঠিক আছে, তাহলে পি ইন্টু 1 বাই আর বাই 300 টু দি পাওয়ার 3n। এটা যখন কত হবে? 3টা পর্ব। যখন কত হবে? 3টা। আর 3 মাসের ক্ষেত্রে তখন কত হবে? 3 মাসের ক্ষেত্রে 3 4 12, অর্থাৎ 4টা পর্ব। 4টা যখন পর্ব হবে, তখন সূত্র এখানে 4n, অর্থাৎ 4n হবে, আর এটা নিচে 400 হবে। সূত্রটা তোমরা নিজের থেকে লিখে নাও। ঠিক আছে, বাকি 3টা তো আমি বলে দিলাম, সেম এরকম নিয়ম হবে, এই নিয়ম। ঠিক আছে, এই নিয়মের আকারে যদি বলা থাকে যে সুদের পর্ব, অঙ্কে বলা থাকবে, তোমাদেরকে আমি অঙ্কগুলি রয়েছে, যে অঙ্কগুলি আমি তোমাদের দেখাবো, সেগুলিতে রয়েছে এরকম অঙ্ক, যে সুদের পর্ব যদি 6 মাস হয়, 4 মাস হয়, 3 মাস হয়, তখন কিভাবে আমরা নির্ণয় করব। ঠিক আছে, আর এ মানে খেয়াল রাখবে, এটা হচ্ছে এখানে ইম্পর্ট্যান্ট। এ মানে হচ্ছে 2টা কিন্তু যোগ আছে এর মধ্যে। ঠিক আছে, এর মধ্যে কি 2টাই কিন্তু যোগ আছে, 2টার মধ্যে। এ মানে হচ্ছে কি পি প্লাস আই, এটা কিন্তু খেয়াল রাখবে, মানে আসল প্লাস সুদ এর মধ্যে কিন্তু যোগ থাকে। ঠিক আছে, যেমন ট্রেনের অঙ্কের ক্ষেত্রেও আমরা পাই, শেষে আমাদের ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ করতে হয়। ঠিক আছে, সেই রকম সিস্টেম এখানেও কিন্তু আছে, অনেক অঙ্ক এরকম দেওয়া থাকে। ঠিক আছে, তো তোমাদের আজকে প্রথম অঙ্ক হচ্ছে কি, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? দেখো, অঙ্ক তাড়াতাড়ি করার কোনো, ঠিক আছে, মানে যে অঙ্কটা তোমাকে তাড়াতাড়ি করতে হবে সেরকম কিছু মানে নিয়ম নাই। অঙ্কটা তোমাদেরকে সঠিক করতে হবে। ঠিক আছে, সময়ের মধ্যে সঠিক করতে হবে, কারণ এখানে এমন তোমাদের এমসিকিউ যে অ্যান্সারগুলি দেওয়া থাকে, সেগুলি এমন থাকে, প্রতিটার কিন্তু অ্যান্সার একদম কাছাকাছি দেওয়া থাকে। অনেক সময় কি হয়, উত্তর আমার অন্য বের হয়, কিন্তু
সেই ভুল উত্তরটাও কিন্তু অপশানে দেওয়া থাকে। আর কি হয়, সঠিক যেটা অ্যান্সার সেটা তো অপশানের মধ্যে থাকে। তো তোমার হয়তো অঙ্কটা ভুল করেছো এবং অপশান তোমার সেখানেও কিন্তু মিলে গেছে, কিন্তু কি হবে, তুমি মনে করবে যে হয়তো এটা অপশান, কিন্তু কি হয়, সেটা ভুল হয়ে যায় অঙ্কটা। ঠিক আছে, তাই অঙ্ক যেগুলি যতটা করবে, যে মানে অঙ্ক সঠিকভাবে করার চেষ্টা করবে। এখানে দেওয়া রয়েছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে মূলধন যদি 10 বছরে কি হয়, দ্বিগুণ হয়, তাহলে এখানে আমি মূলধন ধরে নিব কত, মূলধন পি সমান আমি ধরে নিব x টাকা। ঠিক আছে, মূলধন পি সমান x টাকা। আর এখানে নির্ণয় করতে বলা হয়েছে সরল সুদের হার কত। তাহলে সরল সুদের হার অর্থাৎ সুদের হার আর সমান, এটাকে আমি আর পার্সেন্টে ধরে নেব। ঠিক আছে, তাহলে এখন আমরা নির্ণয় করতে পারি যে আয় সমান আমরা বলতে পারি কি, পি আর টাইম দেওয়া আছে 10, ঠিক আছে, বাই 100। ঠিক আছে, এখন বলা আছে কি যে বার্ষিক বছরে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, তাহলে 10 বছরে দ্বিগুণ মানে কি, দ্বিগুণ হওয়া মানে কি, দ্বিগুণ মানে হচ্ছে এখন মূলধন কত ছিল, এখন মূলধন আমরা ধরে নিয়েছি কত, এখানে x টাকা ধরে নিয়েছি, তাহলে এখানে আমরা ধরবো x টাকা। এইটা দ্বিগুণ হবে, দ্বিগুণ কখন হবে, দ্বিগুণ মানে হবে তোমার, দ্বিগুণ মানে হচ্ছে কি, সেটা আসল এবং সুদ মিলে দ্বিগুণ, তাহলে এখানে আমি লিখছি কত, 2x। ঠিক আছে, আর এটার সাথে কোনো 10 বছরে, অর্থাৎ মূলধনটা 10 বছর, তাহলে এটা কার সাথে সমান সমান হবে, ওই মূলধন আর মূলধনের যে সুদ, এটা হচ্ছে কিন্তু আয়, এটা হচ্ছে কি, আয়। ঠিক আছে, আমি এখন লিখছি এখানে, এটা হচ্ছে আয়, এই টাকাটার, এই যে x টাকা ধরেছিলাম, এটার আয় হচ্ছে এটা, এটা কার সাথে সমান সমান হবে, 10 বছরের দ্বিগুণ হবে, অর্থাৎ 2x। এই টাকাটা 10 বছরের দ্বিগুণ। এখন আমরা এটা সমাধান করব, তাহলে x আমরা এদিকে চলে আসছে xটা, তাহলে 2x মাইনাস x, এখানে শূন্য কাটছে, তাহলে উপরে থাকবে x ইন্টু আর বাই 10। ঠিক আছে, 2x এর সাথে x বিয়োগ হলে x থাকে, x ইন্টু আর বাই 10। ঠিক আছে, এখানে উপরে উপরে x কেটে যাবে, আর সমান কত হবে, 10%। ঠিক আছে, তাহলে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে, 10%। বার্ষিক সরল সুদের, অর্থাৎ অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার, 100%। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে এখানে কি, অপশান বি। নাম্বার যে তোমাদের প্রশ্নটা রয়েছে, বার্ষিক 5% হারে, অর্থাৎ আর সমান কত দেওয়া আছে, এখানে আর সমান দেওয়া আছে 5%। ঠিক আছে, আর 7,000 টাকা, অর্থাৎ পি সমান দেওয়া আছে কত, 7,000 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ কত, অর্থাৎ আমাকে কি নির্ণয় করতে হবে, সিআই নির্ণয় করতে হবে। আর সময়টা এখানে তোমাদের লেখা নেই, একটুকু প্রশ্নটা ভুল হয়ে গেছে, এখানে সময় n সমান হবে কত, 2 বছর হবে। ঠিক আছে, তাহলে আমাদের কত হবে, তো এখানে আমরা সূত্র বসাবো, এ সমান আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে 5, এইটা হবে 2। ঠিক আছে, এখানে 7,000 ইন্টু এটা দুটা হয়ে যাবে 105/100 ইন্টু 105/100, 0 0 তিনটা শূন্য কাটছে। ঠিক আছে, 5 2 10, 5 2, উপরটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে, এখানে 7 147 ইন্টু 105 ভাজিত 2। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা গুণ করে যদি ভাগ করি, তাহলে তোমরা গুণ করে ভাগ করবে, তোমাদের এটা হবে 7,717.50। ঠিক আছে, এটা হবে 7,717, তুমি গুণ করে 2 দিয়ে ভাগ করো। তো এখন এটার মান আমরা কি পেলাম, এটা এর মান পেলাম। ঠিক আছে, এখন চক্রবৃদ্ধি সুদ বলা আছে, তাহলে এ সমান আমরা কি জানি, এ সমান আমরা জানি পি প্লাস
আয়। তাহলে আয় আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কি হবে? এ মাইনাস পি। এ মানে হচ্ছে কত? ৭৭১৭.৫ বিযুক্ত ৭০০০, আসলটা বাদ। তাহলে কত হবে? ৭১৭.৫০ টাকা। ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার হবে অপশান ডি, 100% কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইরকমভাবে এখানে একটু মিস্টেক হয়েছিল। 2 নম্বর প্রশ্নটা এখানে এন মানে হবে 2, এটা লিখে রাখবে তোমরা। ঠিক আছে, যে প্রশ্নটি রয়েছে 3 নম্বর কোশ্চেন, তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু সরল সুদ থেকে প্রশ্নটা আছে। ঠিক আছে, প্রশ্নটা তোমরা একবার পড়ে নাও। x টাকা সরল সুদ যদি y টাকা হয়, ঠিক আছে, x টাকা সরল সুদ y টাকা, তাহলে এবং y টাকা সরল সুদ যদি z টাকা হয়, তাহলে কোনটি ঠিক? ঠিক আছে, প্রশ্নটা তোমরা একবার পড়ো এবং প্রতিটা প্রশ্ন তোমরা কিন্তু খাতায় লিখবে। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন তোমরা খাতায় কিন্তু লিখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে x টাকা সরল সুদ y টাকা, অর্থাৎ x ইন্টু 1 ইন্টু 1 বাই 100 সমান y। এখানে বলা আছে দেখো সুদের হার আর সময়, সুদের হার আর সময় একই। ঠিক আছে, তাহলে আর মানে আমি 1 ধরে নিলাম, টি সমান 1 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? x সমান কত হবে? 100 y। আর এখানে কি বলা আছে? y টাকা সরল সুদ z টাকা, তাহলে y ইন্টু 1 বাই 100 সমান z। y সমান কত? 100 z। তাহলে y এর মান আমি এখানে বসাবো। ঠিক আছে, তাহলে x সমান কত হবে? 100 ইন্টু 100 z। ঠিক আছে, বা x সমান কত হবে? ইন্টু z। ঠিক আছে, এটা আমরা পেলাম। এখন এখানে z সমান আমি লিখতে পারি, z সমান আমি লিখতে পারি কি? যে x ভাজিত এটা, এইখানে আমি মানটা এরপরে বসাবো। 100 ইন্টু কত হবে? x বাই ঠিক আছে, তাহলে 0 0 যদি আমি কাটি, তাহলে আমার কত হচ্ছে? এখানে z, অর্থাৎ এদিকে যদি আমি একটা y গুণ করি, ঠিক আছে, তাহলে এদিকে কত হবে? x বাই y ভাজিত 100। এখন এটা হবে y স্কোয়ার, আর এটার মান হচ্ছে দেখো, এটা y বাই 100 মানে হচ্ছে দেখো z, y বাই 100 মানে z, তাহলে zx, তাহলে y স্কোয়ার সমান zx। ঠিক আছে, তাহলে এই উত্তরটা তোমাদের এখানে কি হবে? সঠিক হবে, 100% কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, y স্কোয়ার সমান zx। কোনটি ঠিক বলা আছে? কোনটি ঠিক? তাহলে এটা হবে না, xy z সমান 1 হবে না, z স্কোয়ার xy এটা হবে না, x স্কোয়ার y z এটা হবে। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বুঝে নাও অঙ্কটা তোমরা কীভাবে হলো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি 4 নম্বর প্রশ্ন, যে বার্ষিক 4% থেকে 5% হওয়ায় এটা সুদের হার। ঠিক আছে, বার্ষিক এখানে কি? সুদের হার। বার্ষিক সুদের হার 4% থেকে 5% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 1000 টাকা বেশি হয়। ঠিক আছে, এক ব্যক্তির বার্ষিক আয় 1000 টাকা বেশি হয়। ব্যক্তিটির মূলধন কত? ঠিক আছে, তাহলে বার্ষিক আয় কত হচ্ছে? 4%। তাহলে আমি লিখতে পারি যে x মূলধন, আমি ধরে নেব কি মূলধন x, তাহলে প্রথমে কত ছিল? 4% বাই 100,
থেকে হলো কত 5%, তাহলে এক্স ইন্টু 5 ইন্টু 1/100, তখন 1000 টাকা কি হচ্ছে বেশি হচ্ছে। তাহলে 1000 টাকা যদি বেশি হয় তখন এই সম্পর্কটাকে কিন্তু আগে লিখতে হবে, ঠিক আছে, সলিউশন করার সময়। তাহলে কত হবে 5x/100 বিযুক্ত 4x/100 সমান 1000। তাহলে এখানে যদি লসাগু করি 100 হবে লসাগু, 5x বিযুক্ত 4x সমান 1000। তাহলে x সমান কত হবে 1000 ইন্টু 100, তাহলে 1-এর পরে 5টা শূন্য, অর্থাৎ কত 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা, এটি হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশান সি হবে কি সঠিক অ্যান্সার, ঠিক আছে। লিখে নাও, বার্ষিক 4% থেকে যদি 5% হয় সরল সুদের হারটা, অর্থাৎ তাহলে এক ব্যক্তির বার্ষিক আয় 1000 টাকা বেশি হয়। এখানে বেশি যদি হচ্ছে সেই কারণে এই সম্পর্কটাকে আমরা আগে লিখলাম। যদি কম হতো, এখানে যদি কম বলা হতো তাহলে কি হতো, এটি আগে লিখতে হতো, ঠিক আছে। নেক্সট যে প্রশ্ন আছে সেটা হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন তোমাদের রয়েছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে, সেম প্রশ্ন রয়েছে, এটা কমটা 4% থেকে যদি 1 পূর্ণ, এটা ওটা 1 পূর্ণ 5/4%, ঠিক আছে, 1 পূর্ণ 5/4%, ঠিক আছে, হয় অমলবাবুর আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন কত? তাহলে এখানে কম আছে, তাহলে আমরা প্রথমে সম্পর্কগুলি লিখে নেব। প্রথমে 4%, ঠিক আছে, সময় 1 ধরে নিচ্ছি 1 বছর। এখানে পরেরটা হবে কি x ইন্টু 4 4, 4 4 আর 5 হচ্ছে কত 9, 4 5 9, 9 4 ইন্টু 1 ভাজিত 100। এখানে কত আছে 60 টাকা কম আছে, 60 টাকা কম। তাহলে 60 টাকা যদি কম হয় তখন এই সম্পর্কটা কিন্তু হবে কি আগে, ঠিক আছে। তাহলে কত হবে 4x/10 বিযুক্ত 9x/400, ঠিক আছে, সমান হবে কি 60। এখন প্রশ্নটা করো তোমরা, তাহলে কত হবে 400 হবে লসাগু, তাহলে 4 4 4 কত 16x বিযুক্ত 9x সমান কত 60, তাহলে 9 7 7x সমান কত হবে, বা এটা 15/4 হয়তো বটে মনে হয়, 1 পূর্ণ 5 নয়, এটা 15/4 বটে, 15/4%, ঠিক আছে, এটা ভুল হয়ে গেল। এখানে তোমরা লিখবে 15/4, এটা হবে 15, ঠিক আছে, 15, অর্থাৎ x হবে কত হবে x। তাহলে x সমান কত হবে 60 ইন্টু 400, অর্থাৎ 4 কত হবে 24,000 টাকা, ঠিক আছে, 24,000, অর্থাৎ অপশান এ হবে এখানে কি সঠিক অ্যান্সার। মাধ্যমিকের জন্য প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রশ্নগুলি খাতায় লিখবে এবং নিজেও সমাধান করে দেখবে যে কেমনভাবে অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। নেক্সট যে প্রশ্ন, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসলের 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে, ঠিক আছে। তাহলে সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার কত হলে, তাহলে আর মানে আমরা কত ধরে নিব, আর মানে হচ্ছে r% ধরে নিচ্ছি, ঠিক আছে, আর পি মানে ধরে নিব কত x টাকা, টি সমান দেওয়া আছে কত, টি সমান দেওয়া আছে 5 বছর। তাহলে আমি লিখতে পারি x ইন্টু আর ইন্টু 5, ঠিক আছে, বাই 100। এটা কত হবে বার্ষিক সুদের হার কত হলে কোনো আসলের
সুদ সুদ বলা আছে আসলের 1/4 অংশ হবে, তাহলে আসলের 1/4 অংশ। ঠিক আছে, তাহলে সমাধান করব। এক্স এক্স এখানে কেটে গেল, 5 20 100, তাহলে r/20 ইকুয়াল টু কত? 1/4। 4 5 কেটে যাবে, নিচে নিচে কাটে। ঠিক আছে, তাহলে আর সমান কত হবে? 5%। আর সমান কত? 5%। অতএব গ্রুপ ডি, অ্যান্সার হবে ডি। ঠিক আছে, অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। এই ধরনের অঙ্ক থাকতে পারে। নেক্সট যে প্রশ্ন সেটাও কিন্তু এই সেম প্রশ্ন রয়েছে, 6 নম্বর যে প্রশ্নটা সেই মতনই সেম ছিল। ঠিক আছে, এটা তোমরা নিজে করো। কোনো টাকার 4 বছরের, টাইমটা বলা আছে 4, টি বলা আছে 4, আর আয় বলা আছে কত হবে? আসলের 8/25। ঠিক আছে, আয়। আর সুদের হার আর মানে আমি ধরে নেব r%। ঠিক আছে, তাহলে আমরা সূত্র কি জানি? আয় সমান PRT/100। এখানে আয়ের মান পুট করো। ঠিক আছে, আর আরই থাকবে, পি এর মান আমরা এক্স ধরে নিব, টি এখানে দেওয়া আছে 4, মান বসাও। মান বসায় তোমরা নিজে সমাধান করো। ঠিক আছে, প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্নগুলি প্রতিটা প্রশ্ন ভালোভাবে দেখবে। এবছর মাধ্যমিক পরীক্ষা 2026-এ তোমরা যারা পরীক্ষা দিবে তারা তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি। ঠিক আছে, নেক্সট যে প্রশ্ন সেটা বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ দেওয়া আছে কত? PNR/25 টাকা। ঠিক আছে, তাহলে আয় মানে দেওয়া আছে কত? PNR/25। ঠিক আছে, সুদ দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি আর সমান কত দেওয়া আছে? r% দেওয়া আছে, আর টি দেওয়া আছে কত? n বছর। এখন আমি মান বসাবো, তাহলে পি মানে হবে কত? পি থাকবে। ঠিক আছে, মূলধনের পরিমাণ, এটা আমি এক্স ধরে নিচ্ছি, এক্স, পি মানে হচ্ছে এক্স, আর ইন্টু n/100 সমান কত? PNR/25। ঠিক আছে, কারণ আমাকে মূলধন নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এখানে পি মানে আমি এক্স ধরে নিব, পি মানে এক্স টাকা, এটা ধরে নেওয়া হলো। ঠিক আছে, তাহলে আর এন কেটে যাবে, 25 4 100, অর্থাৎ এক সমান কত হবে? 4p টাকা। ঠিক আছে, এক সমান 4p, অতএব অপশন ডি সঠিক অ্যান্সার, 100% কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে কি? বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। এখানে সিম্পল যে আমাদের সূত্র রয়েছে, সিআই এর যে সূত্র সেটা দিয়েই হবে। কম্পাউন্ড ইন্টারেস্টের আমাদের সূত্র কি আছে? এ সমান আছে পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে এখানে আমি মান বসাবো। এর মান দেওয়া রয়েছে কত? চক্রবৃদ্ধি সুদ 615 টাকা। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ কত দেওয়া রয়েছে? 615 টাকা। তাহলে আসল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে কি করব? আসল মানে হচ্ছে পি, 1 প্লাস আর মানে হচ্ছে 5/100, n মানে হচ্ছে কত? 2 বছর। তাহলে পি ইন্টু এটা কত হবে? এটা হবে 105/100 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আসল আমরা যদি এখানে এক্স ধরি, আসলকে কত ধরি? এক্স, তাহলে এটা কত হবে? 105/100 ইন্টু 105/100। ঠিক আছে, কাটাকাটি করো। ঠিক আছে, তাহলে উপরে থাকছে 21 21x
আর নিচে হচ্ছে কত 400। ঠিক আছে, এখন বলা আছে কি যে 615 টাকা কত হবে 615। তাহলে এখানে কি হবে দেখো, এই যে উপরে এটা হচ্ছে কিসের মান, এটা এ এর মান, এটা আমরা কিসের মান পেলাম এ এর মান। এখন এ মানে আমরা কি জানি, এ মানে জানি পি প্লাস আই। ঠিক আছে, তাহলে এ মানে আমার কত নির্ণয় হলো 21 × 21 যদি আমরা গুণ করি, আই মানে দেওয়া আছে কত, পি মানে হচ্ছে এক্স, আই মানে হচ্ছে কত 615, আর এ মানে আমার নির্ণয় হলো ওখানে 21 × 21 গুণ করো। ঠিক আছে, $441। ঠিক আছে, তাহলে কত হবে 441x বাই 400। এখানে বিয়োগ করব, তাহলে 441x বাই 400 বিযুক্ত x সমান 615। ঠিক আছে, তাহলে সমাধান যদি করি কত হবে 41x বাই 400 সমান হবে 615। তাহলে x সমান কত হবে 615 ইন্টু 400 ভাজিত 41। যদি করা হয় এখানে কাটবে কি, এটা 4 5 4 15 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 41 15, 5 1 কে 5 4 20। ঠিক আছে, 1 4 1 কে 4, হ্যাঁ 15 দিয়ে কাটছে এটা 15, তাহলে 15 ইন্টু 400, 4 15 60 আর 2টা 0, তাহলে কত হবে 6000 টাকা। ঠিক আছে, তাহলে অপশান সি হবে এখানে কি সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান সি। ঠিক আছে, নেক্সট যে তোমাদের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কি যে বার্ষিক নির্দিষ্ট শতকরা সরল সুদের হার কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে ওই টাকা 4 গুণ হবে। ঠিক আছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা সরল সুদের হারে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে ওই টাকা 4 গুণ হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকছে, হোমওয়ার্ক, এটা তোমরা নিজে করবে এবং অ্যান্সার কত হবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওতে আমি তোমাদের 10টা প্রশ্নই করে দেখালাম, এই প্রশ্নগুলির সেম প্রশ্ন তোমরা বইয়ে যদি পেয়ে থাকো সেগুলি করবে। আর পরের ভিডিওতে আমি এই চক্রবৃদ্ধি সরল সুদ থেকেই আরও 10টা বা 12টা তোমাদের প্রশ্ন করাবো, সেগুলিও খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন থাকবে। তো আজকের ভিডিওটি এখানে আমি শেষ করছি।